হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। তো শীতকালে এখন বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, তো বিভিন্ন রকম রেসিপি বানানো যায়। তো আমার বেগুন কার না খেতে ভালো লাগে বলুন? তো আমি এসে গেছি একদম আমাদের রান্নাঘরে। আজ আমি বেগুনের ভর্তা বানাবো। তো বেগুনটাকে অনেকেই পোড়া করে, অনেকেই কি বলবো বিভিন্ন রকম, আমি কিন্তু কম তেলের জন্য আমি একরকম রেসিপি দেখাবো আপনাদের। বেগুনটাকে ভাপিয়ে নেব, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা পেঁয়াজ, আর দেব টমেটো, আর রসুন, আর ধনে পাতা, আর দেব সর্ষের তেল। তো অতি অবশ্যই লাগবে, সর্ষের তেল ছাড়া হয় না। এদিকে আমার মেয়ে দেখুন উনুন জ্বালতে শুরু করেছে। এদিকে বেগুনগুলোকে আমি হাফভাবে কেটে নিয়েছি, একদম হাফ করে আমি কেটে নিয়েছি। এদিকে আমার উনুনও জ্বলে গেছে। এরপর আমি কিন্তু লোহার কড়াই নিয়েছি। আজ আমি লোহার কড়াইতে রান্না করব। একটু লোহার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, একটু গরম হতে তো টাইম লাগে। তো অলরেডি লোহার কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে। অল্প একটু আমি লোহার কড়াইতে তেল দিয়ে দেবো। বেগুনেও আপনারা তেল গায়ে মাখিয়েও করতে পারেন, তা আমি একটু কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিলাম। তো এরপর আস্তে আস্তে বেগুনগুলো আমি একে একে দিয়ে দেব। আর জ্বালানিটা একটু অল্প করে করে দেবেন, যেহেতু ভাপা হবে, মানে একদম সুন্দর করে ভাপাটা যাতে সুসেদ্ধ হয়। এরপর আমি কিন্তু এই দিয়ে আস্তে আস্তে একটা ঢাকা দিয়ে দেব। এরপর উল্টে পাল্টে নেব আস্তে আস্তে, ধীরে ধীরে ঢাকনা দিয়ে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। এরপর আমি কিন্তু উল্টে দিলাম, একটু উল্টে দিলাম, প্রায় সেদ্ধ হয়েই এসেছে, একটু উল্টে দিয়েছি। এরপর আমি কিন্তু ধীরে ধীরে টমেটোকে আমি কিন্তু পোড়া করব, যার জন্য খুন্তি দিয়ে আমি টমেটোটাকে আমি একটু ফাঁক করে দিলাম। এরপর আমার কিন্তু বেগুনটা হয়ে গেছে, দেখুন একদম ভাপাটা হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি, বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর একটা আমি ছাঁকনির সাহায্যে একটু টমেটোতে তেল মাখিয়ে দিলাম, আর একটু খুন্তি দিয়ে একটু একটু কেটে দিয়েছি। এরপর আমি কিন্তু একদম উনুনে আমি এটা পোড়া করব। টমেটোটা ভাপালাম না, পোড়াটা খেতে খুব সুন্দর লাগে। বেগুনটা আমি ভাপিয়ে নিয়েছি। আর কিন্তু এতে উনুনে আমি কি করব বলুন তো? এদিকে পোড়া হতে দুটো শুকনো লঙ্কা আমি কিন্তু একদম এতে পোড়া করে নেব। তো ধীরে ধীরে দেখুন কি সুন্দর পোড়া হয়েছে, দারুণ, একদম দারুণ পোড়া হয়ে গেছে দেখুন ধীরে ধীরে, একদম দারুণ। এদিকে বেগুনটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আর দেব কি একটু রসুন কুচো, পেঁয়াজগুলোকে কুচো করেছি, কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে নিয়েছে, আর ধনে পাতা। তো একদম আমার রেডি। এদিকে আমার টমেটো পোড়ানো হচ্ছে, আর এদিকেই আমি সাঁড়াশি দিয়ে উনুনের মধ্যে লঙ্কাগুলোকে পুড়িয়ে নিলাম। কি সুন্দর শুকনো লঙ্কা, এর টমেটো হয়ে গেছে, একদম নাবিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি বেগুনকে আমি আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নেব। দু একটা খোসা একটু একটু অল্প আছে, একটু ছাড়িয়ে নেব, দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। অল্প অল্প কালো কালো যে খোসা, ওগুলো আমি ফেলে দেব একদম। এবার সুন্দর করে দেখুন একদম নরম তুলতুলে বেগুন। ও আমার যেমন মাখতেই একদম জিভে জল চলে আসছে। সুন্দর করে মেখে নিয়েছি, ধীরে ধীরে একদম মাখানো হচ্ছে, একদম দারুণ। এরপর আমি টমেটোর খোসা ছাড়িয়ে নেব। ওই যে একটু একটু ওপরে ওপরে অল্প অল্প যে খোসা, ওগুলো আমি ছাড়িয়ে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে টমেটোটা, দারুণ। রসটা একদম পুড়ে গেলে সেই রসটা মরে যায়, কি দারুণ একদম টমেটো। ওর সঙ্গে মেখে নেব নুন, আর নুন দিয়ে দেব, একটু নুন দিয়ে দিলাম, প্রয়োজন মতো নুন দেবেন, নুন তো আর বেশি দেওয়া যাবে না। এরপর কিন্তু আমি একদম কি করব বলুন তো? আমি সবগুলো একে একে দিয়ে দেব। পেঁয়াজ কুচো বেশ একটু, বেশ হালকা করে পেঁয়াজগুলোকে একটু বড় রেখেছি, বেশ ভাল লাগবে, মুখে পড়বে। এরপর আমি কিন্তু সর্ষের তেল একটু দিয়ে একদম শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নেব নুন দিয়ে, একদম দারুণ মেখে আমি কি করব বলুন তো? সুন্দর করে মেখে নেব একদম। একদম জমে গেছে ব্যাপারটা, একদম মাখা হয়ে গেছে। এরপর কিন্তু
আমি কি করব বলুন তো, এরপর কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়েছি। আপনারা এইভাবে রসুন যারা কাঁচা খায় তারা দিতে পারে, আমার রসুন একটু ভেজে নিলে বেশ স্মেলটা খুব সুন্দর হয়, দারুণ হয়। আর সব মাখাগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ধীরে ধীরে, একদম জমে যাবে গরম গরম ভাত বা রুটির সঙ্গে, একদম ভীষণ ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম বেগুনের মাখাটা, পুরো আমার রেডি হয়ে যাচ্ছে। এরপর ধনে পাতা আমি দিয়ে দিলাম, একদম রেডি হয়ে গেল আমার। কি সুন্দর স্মেল বেরোচ্ছে, দারুণ, একদম ভাত রুটির সঙ্গে গরম গরম জমে যাবে। হয়ে গেল আমার বেগুনের ভাতটা। যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এই আশাই রইলাম। নমস্কার, টাটা।